আপনি কি আমার মতো সারাদিন স্ক্রলিং করেন? সারাদিন স্ক্রলিং না করে যে ২০ টা কাজ আপনি করতে পারেন। নাম্বার 1, বাচ্চাদের সাথে খেলুন বা গল্প করুন। বাচ্চাদের চোখে কিন্তু আপনি জীবনের রং বা আনন্দটা আবার নতুন করে খুঁজে পেতে পারেন। নাম্বার 2, প্রতিদিন হাঁটুন বা দৌড়ান। শরীর মন দুটোই চাঙ্গা থাকবে। নাম্বার 3, নতুন কোনো স্কিল শিখুন। সেটা হতে পারে ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং যেটা আপনার ভালো লাগে। নাম্বার 4, প্রতিনিয়ত ইবাদত করুন। নাম্বার 5, কয়েক পৃষ্ঠা বই পড়তে পারেন। প্রতিদিন ১ পৃষ্ঠা হলেও বই পড়ার চেষ্টা করুন। নাম্বার 6, নতুন করে ভাষা শেখা শুরু করুন। প্রতিদিন ৫টা নতুন শব্দ শেখাও কিন্তু অনেক কিছু। নাম্বার 7, কনটেন্ট ক্রিয়েশন বা ভিডিও বানানো শুরু করতে পারেন। আপনার জার্নিটা শেয়ার করতে পারেন পুরো দুনিয়ার সাথে। আমি এখন যেটা করছি। নাম্বার 8, নতুন কোনো মানুষের সাথে কথা বলতে পারেন। তার জীবনের গল্পটাও কিন্তু আপনি শুনতে পারেন। নাম্বার 9, নিজের রুমটা বা ওয়ার্ক স্পেসটা বা পড়ার টেবিলটা কিন্তু আপনি গুছাতে পারেন বা ক্লিন করতে পারেন। একটা সুন্দর ওয়ার্ক স্পেস বা গুছানো পড়ার টেবিল কিন্তু আপনার মনটাই আসলে ভালো করে দিতে পারে। নাম্বার 10, ছোট্ট একটা ভ্রমণে বেরিয়ে পড়ুন। আশেপাশের জায়গা হলেও চলবে। নাম্বার 11, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা দেওয়াও কিন্তু আপনার লাইফটাকে আরো বেটার করে ফেলতে পারে। নাম্বার 12, খাতা কলম নিয়ে নিজের গোলগুলো বা প্ল্যানগুলো কিন্তু আপনি লিখে ফেলতে পারেন। আপনি কিন্তু চাইলে জার্নালিংও শুরু করতে পারেন। নাম্বার 13, আপনি কিন্তু একটা পডকাস্ট শুনতে পারেন কিংবা হয়তো পডকাস্ট শুরুও করতে পারেন। নাম্বার 14, মাঠে বন্ধুদের সাথে খেলতে চলে যেতে পারেন। আপনি যদি কাউকে না চিনেন তাদের সাথে আসলে খেলার চেষ্টাটা আসলে করতে পারেন। নাম্বার 15, লেখালেখি শুরু করতে পারেন। আপনি দেখবেন আমি প্রতিদিন এখন কিছু না কিছু লেখার চেষ্টা করি। সো আপনি দিন রাত স্ক্রল না করে লেখালেখির অভ্যাসটাও কিন্তু শুরু করতে পারেন। নাম্বার 16, রান্না করতে পারেন বা শিখতে পারেন। আমার এই বছরের একটা গোল কিন্তু আসলে রান্না শেখা। আমি নিজেও পারি না, সো এবার আমাকে রান্না শিখতেই হবে। নাম্বার 17, পরিবারকে বা পছন্দের মানুষজনকে একটু সময় দিতে পারেন। আমরাও সবাই আসলে এতটা ব্যস্ত যে আমরা আসলে পরিবারকে কিন্তু সময় দিতে চাচ্ছি না বর্তমান সময়ে। নাম্বার 18, প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটান। গাছের নিচে বসে থাকুন, পাখির ডাক শুনুন, মনে হবে যেন আবার নতুন করে আপনি বেঁচে উঠেছেন। নাম্বার 19, কিছু না করে একেবারে চুপচাপ বসে থাকুন। এতে দেখবেন আপনার জীবনে আসলে অগোছালো যে ব্যাপারগুলো আছে সেগুলো এই চুপচাপ বসে থাকা আপনাকে গোছাতে সাহায্য করবে, কিংবা নতুন সব আইডিয়াও কিন্তু আপনার মাথার মধ্যে আসবে। নাম্বার 20, ছাদে গিয়ে কিছুক্ষণ আপনি আকাশ দেখতে পারেন। শেষ কবে আকাশের দিকে তাকিয়েছেন বা আকাশ দেখেছেন বলুন তো? তো আপনি দিনরাত আমার মতো স্ক্রোল না করে বা দিনরাত অন্যরা কি করছে সেটা না দেখে বা স্টোরি না দেখে বা শুধুমাত্র আমার ভিডিও না দেখে আপনি কিন্তু এখন এইসব প্রোডাক্টিভ বা সুন্দর সুন্দর কাজগুলো করতে পারেন।